আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মোমোস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কিন্তু ছাদে চলে আসছি। ছাদে আসছি এলো কিছু ডাঁটা শাক বড় হয়ে গেছে, সেইটা আমি তুলি আজকে চিংড়ি মাছ রান্না করব। তো শাক খেতে ইচ্ছে করছে, তো হঠাৎ করে মনে হলো যে বাজার তো যেতে পারবে না, বা আমি যেতে পারবো না, আয়াতে বাবা বাসায় নি, তাহলে ছাদে যতটুকু শাক আছে অন্তত আমার আয়াতে বাবা কিন্তু হয়ে যাবে। আর আয়াতে বাবা দেখবেন শাক সবজি একেবারেই কম খায়। আমি রান্না করবো, আমার জন্য তো হয়ে অনেক মানে কি অনেক বেশি হয়ে যাবে আমার জন্য। এই জন্য ভাবলাম খেতে যখন মন চাইতেছে, তাহলে ছাদের শাকগুলো যেগুলো সেগুলো তুলে নিই। তো সেগুলো তুলতে আসলে আমি চলে আসছি। আর এই যে রোদে দেখেন, রোদ দেখলে মাথাটা কি গরম হয়ে যায়, এত গরম এত তাপ, কোথায় কোনো কিছু হাত দেওয়া যায় না, সব জিনিসে গরম হয়ে থাকে। এই যে আমি শাক কিন্তু তুলে নিলাম, এই টবে থেকে তুললাম কিছু, আরেকটা টব আছে, এই টবে থেকে কিছু তুললাম, এই টবে থেকে কিছু তুলে নিলাম, বা 3 টবে থেকে কিছু কিছু তুলে আমার শাক একদিনে যে শাক রান্না করবো সেটা আমার হয়ে যাবে অনায়াসে। তো খেতে মনে চাইছে খেতে, খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। যেহেতু ঘরের সবজি ছিল, নিজে বোনানো সবজি ছিল, সেটা দিয়ে আজকের ভাজি হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না করবো। তো চলে যাই পাকঘরের দিকে, কারণ আর ছাদের ভিতরে থাকতে পারতাছি না, অনেক রোদ আর অনেক তাপ। আর এই পাশে কিন্তু আমার ধুন্দুগাল মাশাআল্লাহ মানে বড় হচ্ছে এক এক করে। যাই হোক, এই যে আমার শাক কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। দেখেন 1-2 মুঠো শাকের মতো, আমার হাতটা একদম ভরে গেছে, মানে আমার জন্য যথেষ্ট, আমরা 2 জন মানুষের জন্য। আর আদের বাবা তো নামে খাবে, কামে তো আর খাবে না, কামে খাবে হলো আয়তের মা, কারণ আমার শাক সবজি আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, রান্না বান্না করি, রান্না করে খেতে থাকি, তারপরে আবার দেখাবো। আমার কিন্তু যে রান্না কিন্তু হয়ে গেছে, আর একটু খেয়েও নিলাম, আর বাকিটা আপনাদের থেকে দেখাচ্ছি। কারণ আমার কিছু রান্না হওয়ার সাথে সাথে আমার খেতে পেয়েছিল, তাই শাক তুলে খেয়ে ফেলেছি। আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করলাম। টাটকা যে সবুজ শাক, এটা কিন্তু দেখলেই বোঝা যায়, সবুজ কালার যে কালারটা থাকে শাকের, সেই কালারটা মানে কি রয়ে গেছে। আর এটা যদি কিনা হতো, এই কালারটা কিন্তু কখনো আসতো না, সবুজ যে একটা কালার সেটা কোনো দিনই আসতো না। তো খাওয়া দাওয়া শেষ করে আয়াতে বাবারে বললাম একটু রাত্রেবেলা চা খায় নিয়ে আসো নাজিরা বাজারে। তো নাজিরা বাজার উদ্দেশ্যে কিন্তু আমরা বের হলাম। এই যে এটাই কিন্তু আমাদের পুরান যে জেলখানা, কেন্দ্রীয় কারাগার ছিল আগে, সেইটাই কিন্তু এখন ভেঙে ফেলছে। আর মানে ভেঙে কি বলে সৌন্দর্যটা যে দেখেন, আগে তো দেখা যেত না বাইরে থেকে, এখন বাইরে যে দেওয়ালটা ছিল না দেখা যেত না, সেই দেওয়ালটা এখন ভেঙে ফেলছে। এই জন্য ভেঙে ফেলার পরে এখন আমরা সরাসরি আসলে ভিতরে কী হচ্ছে বা কীরকম বাতি, এগুলো সব আমরা দেখতে পারতাছি। তো এই যে দেখেন, এটা মেন গেট, এটা গেটটা কিন্তু আর এরকম ছিল না, অন্যরকম ছিল। এই যে আমরা কিন্তু নাজিরা বাজার আসছি। আমরা নাজিরা বাজারে কিন্তু যেদিনকে দাওয়াত খেতে গেলাম, সেদিনকেই কিন্তু আমরা নাজিরা বাজারে চা খেয়েছি। তো সেই কাপড় পরাই রাত্রেবেলা নাজিরা বাজারে চলে যাব। আদের বাবা আমি বললো যে চলো তোমাদেরকে রাত্রেবেলা হলুদ হলুদ যে অনুষ্ঠান ছিল সেইটা অ্যাটেন্ড করে তারপর তোমাদেরকে চা খাইতে নিয়ে যাব। তো সেই জন্য কিন্তু আমরা নাজিরা যে বাজারে সেটা এসে পড়েছি। দেখলে হয়তো বুঝতে পারবেন রাস্তার পরিবেশ। এখন সম্ভবত রাতে 2টা বাজে। তো এই যে চলে আসলাম এখানে নাজিরা বাজারে চা খাওয়ার জন্য। এখানে নামার পর আয়াতের বাবা কোন দোকানে নিয়ে যাবে চা খাওয়া দিতে, সেটা আয়াতের বাবাই জানে, আর রিক্সা ভাড়া দিচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।